প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা লাইভে আইছি এবং আমরা সিলেটের ম্যাগাজিন টিভির লাগি আমরা আজকে রেকর্ড করলাম যে ভিডিওটা। আপনারা খুবই পরিচিত মুখ, আপনারা এর আগে হয়তো তার গান দেখছেন, অনেকে অনেকভাবে কমেন্ট করছেন এবং ব্যক্তিগতভাবে অনেকে আমার লগে সাক্ষাৎ আলাপ করছেন যে মিমির আরো কিছু গান দিবার লাগি। যারা প্রবাসী ভাই বন্ধু লন্ডন, আমেরিকা, দুবাই, কানাডা, তারা বিশেষ করে বেশি বেশি ফোন দিচ্ছেন আমাদের। আমরা তারই ধারাবাহিকতায় যদিও আরো আগে আমার কথা আসছিল, আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে পাইতে পারছি না, আমরা দুঃখিত। কিন্তু আজকে হঠাৎ করে আবার প্রতিবার যে অনুষ্ঠানে আমরা মেহরিন মেহরিন বাসার মিমির বাসায় আমরা উপস্থিত হয়েছি। আমরা আসলে অনেক সময় ইচ্ছা করলেও আই না, কারণ মেহরিন বাসার মিমি শুধু গান লইয়া ব্যস্ত নাই, অনেক ভালো গান করেন, গান শিক্ষা করেন, পাশাপাশি লেখাপড়া এবং অন্যান্য বিষয়ের উপরে কোর্স করা, যার কারণে সব মিলাইয়া মিমি খুবই ব্যস্ত। তো অনেক সময় আমরা নিজের বিবেকেও বাধা দেয় যে হঠাৎ করে আইয়া মিমির বিরক্ত করতাম। আজকেও আইলাম, আইয়া দেখলাম যে মিমি লেখাপড়া নিয়ে ব্যস্ত। তো লাগে আপনারা দোয়া করবার। আমরা আজকে শুনি মিমির কাছ থেকে অনেকদিন পর, যেহেতু আমরা এই চ্যানেলে যেহেতু আমরা নাম পরিবর্তন করছি, লাগি আমরা নাম হলো সিলেটের ম্যাগাজিন টিভি। তো সিলেটের ম্যাগাজিন টিভি মিমির আগে আইসুন অন্য নামে, আজকে আবার আনছি। আমরা দেখি মিমি কি থাকো এখন। আচ্ছা মিমি, তুমি ভালো আছো? ভালো আছো? আল্লাহর রহমতে ভালো আছে মোটামুটি, তবে একটু গলার মাঝে ধরছে কারণ মাথা লাগার একটু বেশি বেশি, কারণ সামনে তো একবার ঈদ না, ঈদের বিভিন্ন প্রোগ্রাম করা লাগে, যার কারণে গলার ধরছে। তোমার অবস্থা কিনা, লেখাপড়ার অবস্থা কিনা হয়েছে? একটু জোরে মাত্রা লেগেছে, আকাশের মাঝে বৃষ্টি চলেন, কারণ বাড়ি দেখা যাবে বৃষ্টির রুমদুম শব্দ বলে যাইব, আর আমরা চান্দ যাইছি না। আজকে অনেকদিন পর যেহেতু আইসো লাইভ বা আমরা সিলেটের ম্যাগাজিন অনুষ্ঠানও, কিনা লাগে তোমার? আমরা আজকে চাইলাম যে একটা দুটা গান শুনতাম, তার আগে জানতাম সিনেমা। তুমি কি তার বই পাই নাই? না, বই তো অবশ্যই পাইতে নাই। কেন পাইতে নাই এটা আমরা একটা গান শুনিয়া কইব। কেন পাইতে নাই এটা একটা গান শুনতে কইব, আরো বই আমার কিছু দিই বই আমাইছে না তার। আচ্ছা তো হেড তাইলে আমরা একটা গান শুনি। এখন কোন গানটা শুনতাম বলবো? লোকগীতি। আচ্ছা দর্শক, আমরা এখন একটা লোকগীতি শুনি। আসলে মিমি গান, নজরুল সঙ্গীত, লোকগীতি, লালন 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 গীতি, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, সব বিষয়ের উপরে একজন বাংলা শিল্পী এবং সব বিষয়ের উপরে এসে কোর্স করবার প্রত্যেকটা গানের লাগি বা গানগুলো বালা করার লাগি। আমরা আজকে শুনি একটা গান, গানটা শুনি আপনারা কমেন্ট করবা, যারা লাইনে আসুন মন্তব্য লেখবা, আশা করি ভালো ভালো কমেন্ট পাইমু। আপনার একটা কমেন্টের মাধ্যমে হয়তো মিমি আরো উৎসাহ পাইবা। তার আপনার কমেন্ট করিয়া মিমি হয়তো তার উৎসাহ যেটা আছে, তার উৎসাহ আরো বাড়লে তার টার্গেট অনুযায়ী হেদায়িত্ব করবো। তো আমরা আশা করছি এই উদীয়মান শিল্পী মিমি, আমরা বর্তমানে ছাতক আছি এবং ছাতক তার বাসা থাকি আমরা আজকে এই লাইভটা দেখাইলাম। আপনারা নৌকা গানটা এবং মন্তব্য আপনারা লেখবা। আমরা শুনি এখন গানটা। হ্যালো, আমার মনে জানে চায় বন্ধু, প্রাণে জানে চায়, তারে কি বলো ভোলা যায়। আমার বিরহ জ্বালা
মনে জানে চায় বন্ধু প্রাণে জানে চায় তারে কি বলো ভোলা যায় আমার মনে জানে চায় বন্ধু প্রাণে জানে চায় তারে কি বলো ভোলা যায় মনেতে একজনারি বসবাস তার বিহনে অন্তর আমার কান্দে বারো মাস এই মনেতে একজনারি বসবাস তার বিহনে অন্তর আমার কান্দে বারো মাস আমার নয়ন জলে প্রেম নলে অন্তর মোরে রে বন্ধু দুনিয়া জুড়ায় মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তারে কি বলো ভোলা যায় আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তারে কি বলো ভোলা যায় আমার বিরহ জ্বালা অন্তর পোড়ায় সইতে পারি না আমি কি করি উপায় মনে জানে চায় বন্ধু প্রাণে জানে চায় তারে কি বলো ভোলা যায় আমার মনে জানে চায় বন্ধু প্রাণে জানে চায় তারে কি বলো ভোলা যায় তারে কি বলো ভোলা যায় তারে কি বলো ভোলা যায় আসলে আমি আমি নতুন নি গান গাইছিল বাদিছে আমার কাছে শুনতেছে না দর্শকের কাছে শুনতেছে যেহেতু আমরা এখানে তাইলে আমি আজকাল কইলাম না আমি আজকাল কইলাম না আমার দর্শক যারা আছে কইছেন একটু কমেন্ট একটু কইছে কিটা কইছেন আমরা এক বইনে কইছেন যে বইনে গিয়ে যাও আর একজনে কইছেন আমরা তো সাতকর মেয়ে না আমরা সিলেটের মেয়ে হই আলহামদুলিল্লাহ সুন্দর, nice. আপনারা যারা কইছেন আরো কিছু কমেন্ট আপনারা করবা আমরা অটো সাইরাম ডেইলি যে একটু আজকে লাইভ এই গানটা আসলে কতটুকু ভালো হয়েছে এটা আমি এখন আপনারা কইতাম নাই আমরা আপনার কাছে কমেন্টের মাধ্যমে জানতাম সেরকম আর আগে যে একটা কইছিলাম যে মিনি ডরাইতা নাই এখানে কইতাম কইতাম আগ্রহ নেই ভালো লাগে হ্যাঁ মিমি কিন্তু এখানেও এই যে ছোট মোটো একটা টেলিভিশনের সাক্ষাৎকার দিলা যার কারণে ডরানির কোনো প্রশ্ন ওঠে না কারণ মিমি এই পর্যন্ত অনেক বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন যেখানে বড় বড় অতিথি মন্ত্রী মিনিস্টার সহ উপস্থিত আসলা এটা আমার মুখের কথা নাই এটা অলরেডি অনেক পেপার পত্রিকার সবকিছু পাইবা মিমি এর আগের সাক্ষাৎকার নিয়েছিলাম প্রায় কতদিন হইব 8-9 মাস হইব 8-9 মাস আগে আমরা যে সাক্ষাৎকার নিয়েছিলাম তখন মিমি বলছেন প্রায় 100 পুরস্কার অর্জন করছেন সম্মাননা বিভিন্ন ভাবে এই গান জগৎ থাকি বা স্কুলের বিভিন্ন প্রতিযোগিতা থাকি বিশেষ করে বেশিরভাগ মানুষ গান থাকি আবৃত্তি এই পর্যন্ত এই বয়স যে মানুষ 100 সম্মাননা বা 100 পুরস্কার অর্জন করতে পারে তার ভবিষ্যৎ কি হইতে পারে আপনারা কমেন্টে জানাইবা ভাই মাথা একটু বাড়াইয়া আচ্ছা যাই হোক এর লাগি আমরা একটা কইলাম যে মিমির এই যে পুরস্কারগুলা এরপরেও আমরা এর থেকে যাওয়ার পরে মিমির আরো কিছু পুরস্কার আছে মিমি আজকে বিশেষ করে আমরা ওটা জানতাম চাইলাম এই যে জেলা পর্যায়ে যে একটা প্রোগ্রাম করলাই সাতক থেকে সুনামগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এই জাতীয় পর্যায়ে ওই বিষয়টা আমরা আজকে জানতাম স্যার আমরা দর্শককে করাইতাম স্যার ওই বিষয়টা এই বিষয়টা আসলে কিলা এই প্রোগ্রামটা আসছিল আর কোন পর্যন্ত কই পর্যন্ত গেছলা একটু জোরে জোরে খুব ভালো শিক্ষা সপ্তাহ 2019-এর প্রতিষ্ঠান উপজেলা থেকে 3টা বিষয়ের নাম দিতে পারছি 3টাই বেশি দেওয়া যায় তিনটা বিষয় বলতে 3টা গানের সাবজেক্ট 3টা বিষয় এটা বাছাই করতে হইব মানে এটা তারা যখন এই প্রতিযোগিতাটা দিছেন
তখনও তারা হয়তো এটা এই অপশনটা রাখছেন যে আপনি যে কোনো তিনটা বিষয়ের উপরে গান গাইতে পারবা এটা। আচ্ছা এরপরে মানে অনেকটি বিষয় আছে। আছে জি, মানে শিক্ষা অঙ্গনে স্কুল এটা পছন্দ করেন তুই ব্যক্তি। জি, আচ্ছা। তো আমার সাবজেক্ট ছিল লোকগীতি রবীন্দ্রনাথ। তো আমি উপজেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি তিনটায়, তো এরপরে উপজেলা পর্যায়ে তিনটাই ফার্স্ট, মাশাআল্লাহ। এরপরে তারপরে জাতীয় সুনামগঞ্জে জেলা পর্যায়ে গেছি, তো এটার মধ্যে তিনটায় ফার্স্ট। আচ্ছা সবাই মানে এটা হয়েছিল আমরা অডিটোরিয়ামে যুবক স্কুলে। তো যারা দর্শক আছে সবাই মানে গান শুনে তাই শেষে দেখা গেছে আমি পরে বিভাগীয় পর্যায়ে গেছি। বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র আর নজরুল দুইটার মধ্যে ফার্স্ট হয়েছি, আর দেশ লোকগীতিতে সেকেন্ড একটা মেয়ে আছে পড়া লাগেছে বিভাগীয় পর্যায়ে যেটা করছো এটা কোন জায়গাতে ছিল প্রতিযোগিতা? সিলেট এমসি কলেজ। এমসি কলেজ। এরপরে এখান থেকে জাতীয় পর্যায়ে অনেক ঝামেলা হয়ে গেছিলাম, রাস্তার মধ্যে অনেক ঝামেলা ছিল। আমার সাথে আরো কয়েকজনের প্রতিযোগিতা অ্যাটেন্ড করতে পারছে অন্য সাবজেক্টের জন্য। তো আমি গেছি, তাও তো করছি, একটা এক্সপিরিয়েন্স হয়েছে, নতুন এক্সপিরিয়েন্স আর কিছু না। সেকেন্ড হয়েছি নজরুলে, অন্য বিভাগ চট্টগ্রাম। এটা আসলে এখানে ফাঁকও কিন্তু মিমি যে কথাটা কইছো এটা কিন্তু ভাই যাইতে ছিল ঘরে একটু সাউন্ড বাড়াই বলে। আচ্ছা সাউন্ড আমরা পুরো আছে জানো না, এখানে সাউন্ড ডিস্টার্ব করে। মিমি কিন্তু আপনারা পুরাও কইছেন যে তাই প্রথমে প্রথমে সুনামগঞ্জ যেটা আছে উপজেলা পর্যায়ে, এরপরে জেলা পর্যায়ে, এরপরে বিভাগীয় পর্যায়ে, তিনটা পর্যায়ে কইছেন। এরপরে জাতীয় পর্যায়ে চারটা। এই চারটা ধাপও কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড ওই ঢাকা পর্যন্ত গেছেন। কিন্তু ঢাকাত গিয়া যে কইলা যে সেকেন্ড দুইটা বিষয়ের উপরে হইছি আর 1 নম্বর হইতাম পারছি না, কিন্তু এক্সপিরিয়েন্স যেটা আছে মানে অভিজ্ঞতা যেটা আছে, অভিজ্ঞতা হইছে। এই যে খুশিমুখে অভিজ্ঞতা হইছে, এটা বোঝার যে ক্ষমতা আছে, যার এই ক্ষমতা আছে তার লাগি এরকম বড় বড় পুরস্কার আর অপেক্ষা করে। আমরা আশা করছি আমরা সবে দোয়া করবো। মিমি এই পর্যন্ত 100-র উপরে পুরস্কার অর্জন করছেন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, স্কুল থেকে, থানা থেকে, বিভিন্ন বিষয়ের উপরে। এবং আমরা জানলাম যে বিভিন্ন মন্ত্রী এমপি গেছ থেকেও অনেক পুরস্কার পাইছেন। আমরা দেখলাম কিছু সময় আগে এখানে গড়ে যে পুরস্কারগুলো আছে। তো আমরা হলে দেওয়া করতাম, কমেন্ট বেশি বেশি করে করতাম। এবং আজকে যে গান গাইলাম এমনি গানের মতামত আপনারা লেখবা কমেন্টের মাধ্যমে। আপনারা যারা দেখরা, আমি আজকে আর গানের বিষয়ে কিচ্ছু কইতাম না, সব আপনারা উপরে ছাড়িয়ে দিছি। আপনারা এমন কমেন্ট করবা যে কমেন্টে সঠিক বিষয়টা উঠে আয় এবং মিমি যেন তার সামনের যাত্রাটা আরো আগাইতে তার উৎসাহ জাগে, আমরা ওঠেও আশা করলাম। মিমি দর্শকের উদ্দেশ্যে কিতা কইতা কইছে এই যে তুমি যে এত কষ্ট করলাই, তুমি যে কইলাই যে দেখা তো নাকি অ্যাটেন্ড করতে পারছেন না আমার লগত, কিন্তু আমি করতাম পারছি, এটা আসলে কিতা সমস্যা আছে? একটা ঢাকা যাওয়ার সিলেট টু ঢাকা রাস্তা ব্রিজ যেটা বাংলা ছিল বাস যাইতাম। প্রতিযোগিতা ছিল 10টার সময় শুরু হয়েছে, কিন্তু আমি সাড়ে 12টায়। তাও অনেক গভীর দেখতে আর কি, অনেক চাপে। আর সিলেট বিভাগ সবার লাস্টে আসছিল। 7টা বিভাগ, বাংলাদেশের 7টা বিভাগ গেছে, 7টা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা শ্রেষ্ঠ বিষয়ে। তো আমরা 7 জন সিলেট বিভাগ সবার শেষে আসলে দায়িত্ব পাই। এটা কোন জায়গায় হয়েছিল? ঢাকা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। যাই হোক, এটা ভাগ্য ভালো আছিল যে সিলেট বিভাগ সবার শেষে আছিল, কিন্তু বাংলাদেশের মাঝে সিলেট বিভাগ কিন্তু সবার আগে। অর্থনৈতিক ভাবে আধ্যাত্মিক রাজধানী ফিরাউলিয়ার সব দিকে কিন্তু সিলেট বিভাগ আগে। কিন্তু আমরা লাভটা হয়েছে করে থাকলে আমরা লেটে যাওয়াতে, যেহেতু একটা ব্রিজ কিছুদিন আগে ভাঙ্গা আছিল, ব্রিজের কারণে গাড়িগুলা ছোটর উঠে ঘুরিয়ে যেতে হয়েছে। অনেক কষ্ট করিয়াও কিন্তু অ্যাটেন্ড করার পরেও এই যে ক্লান্তি নিয়া গাড়ি থেকে লাইনেও ঘুম নাই, খানি নাই, রেস্ট নাই, গান গাইয়া যে দ্বিতীয় স্থান অর্জন করা, এটা আমরা সিলেটবাসী লাগি গর্ব। আমরা দোয়া করি মিমি যেন সামনে বড় পর্যায়ে যায়, শুধু দেশও নয় বিদেশেও গিয়ে যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা মিমি, আমরা আরো একটা গান শুনতে চাই।
এখন আমরা কোন গানটা শুনতাম পারি? তোমার পছন্দের যে কোনো একটা গান দর্শক লাগি দিলাম তোকে। দর্শক আপনারা আমরা লগে থাকুকা, কমেন্ট করুকা এবং আমরা মিমির কাছ থেকে আরেকটা গান শুনি। তুই যদি হইতে এটা হইতে না আচ্ছা ওটাই না গলা ছাড়িয়ে গেই ওরে সাতকলকের জ্বালা কত রে হায়রে করব আমি তার প্রমাণ হায়রে করব আমি তার প্রমাণ করে বানাই বিনোদিনী আমি হব কালাচান করে বানাই বিনোদিনী আমি হব কালাচান ওরে শ্যামকলকের জ্বালা কত রে ওরে শ্যামকলকের জ্বালা কত রে হায়রে করব আমি তার প্রমাণ হায়রে করব আমি তার প্রমাণ করে বানাই বিনোদিনী আমি হব কালাচান তোরে বানাইব তোরে আমি ফুলের ফুলবালা বুঝাইব কানে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা ওরে বানাইব তোরে আমি ফুলের ফুলবালা বুঝাইব কানে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা ওরে কেমন করে ঘরে থাকি রে ওরে কেমন করে ঘরে থাকি রে ওরে কেমনে রাখি কুলো মানে ওরে কেমনে রাখি কুলো মান করে বানাই ওগু বাজাই তো আপনি বিনোদিনী কমেন্ট আমি আইছে হব ওরে যমুনারি কুলে যখন বসে কদম তলে
রাধা রাধা বলে ওরে যমুনারি কূলে যখন বসে কদম তলে বাজাইব শানের বাঁশি রাধা রাধা বলে ওরে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে ওরে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে হায়রে কতই কঠিন বিষের বান হায়রে কতই কঠিন বিষের বান তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচাঁদ তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচাঁদ ওরে সকলকের জ্বালা কত রে হায়রে করব আমি তার প্রমাণ হায়রে করব আমি তার প্রমাণ তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচাঁদ তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচাঁদ তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচাঁদ আসবো ভাই, ইনশাল্লাহ আসবো। গান শেষ নেই আমি তো আর গান শুনিয়ে ঘুমাইছিলাম আসলে গান শুনিয়া মানুষ কোন সময় ঘুমায় কেন জানো কিন্তু তুমি তো একজন সিঙ্গার। কোন সময় ঘুমা করতে পারো হ্যাঁ তখন ঘুমায় যখন মানুষ হৃদয় গানে গিয়ে আঘাত করে হ্যাঁ তোমার কণ্ঠর সুরটা যখন গান হইয়া যায় আর গানটা যখন মানুষের হৃদয় ধরে গিয়া আঘাত করে তখন কিন্তু মানুষের ঘুম লাগি যায় মানুষ অন্য জগতে যায় ঠিক একইভাবে তোমার এই গানটা আমার অন্য জগতে লইয়া গেছে কি যার কারণে তোমার গান শেষ হয়ে গেছে কিন্তু আমি কইতাম পারলাম না আমার দর্শকও নিশ্চয় মনে করে শুনিয়া তুইলা ঘুমাই গেছিলা তো যাই হোক অনেকে কমেন্ট করা আমি বাজাইতাম আমি যদি পারতাম আমি কিটা সিলেটের মিউজিক টিভি লইয়া এখন আইতাম না আমি নিজেও গান গাইয়া বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকার দিলাম অনেক তো যাই হোক আমি আগামীতে চেষ্টা করবো গাওয়ার লাগে আমি মিমিরে খুঁজলাম আগে আমার তবলা বাজাইটা শিখাইবার লাগে আর যদি মিমে তো অনেক ছাত্রছাত্রীও গান কিন্তু শিখাইতেন ছাতক ছাতক এটা শিল্পকলা খেলাগর ছাতক খেলাগর একটা আছে খেলাগরও অনেক ছাত্রছাত্রীরা তার শিক্ষা দেন গানের শিক্ষা তো আমার যে তবলা বাজানো শিখান মিলে মিমির কাছ থেকে তো আমার মনে হয় একটু ভালো লাগবে সহজে শিখতাম পারবো মিমির কিন্তু অনেক মেধা আমরা যতটুকু জানি এবং সে যে কাজও করে সেই কাজে খুব সুন্দর করে নিখুঁত করে করার চেষ্টা করে আপনারা তার প্রমাণ পাইছেন গানটাকে আমরা লেখাপড়ার দিকে তো এখনো কিচ্ছু হইছি না লেখাপড়ার মানটা লেখাপড়ার রেজাল্টটা কিতা এটা এখনো কইতাম চাইলাম না আগামীতে কইমু ইনশাআল্লাহ আমরা আরো বড় হোক আমরা ইনশাআল্লাহ কইমু এদিকে যাইলাম না কিন্তু ওখান থেকে যতটুকু কইলাম আপনারা বুঝা নৌকা যে লেখাপড়া কতটুকু ভালো আছে আচ্ছা তুমি ওই যে তুমি গান করো গলার মধ্যে যে এত সুন্দর কাজ করো এই কাজটা নিজে থেকে করো না তোমার উস্তাদে কইয়া দিছিলা করো ভাই এটা তো যে সময় ছোট আসলাম ওই সময় প্রথমে তো সারেগামাপা ক্লাসিক্যাল ক্লাসিক্যাল করতে করতে গলায় সিলেটি ভাষা আইছে এখন মাত দিছে তো আচ্ছা আপনি দেখ ক্লাসিক্যাল করতে নিজের তো উস্তাদের কাছে একটা গান শিখছো কিন্তু নিজেরও তো চিন্তা ভাবনা থাকে না নি যে আমার এই গানটা যদি গলার ওরকম কাজ করি তে ভালো হইব এদের চিন্তা ভাবনা থাকি এই কাজগুলা করুন মাঝে মাঝে কারণ একটা গান তো যে বানাইছে ওটা টাইম বুঝে বানাইছে আমি তো আর চেঞ্জ করতে পারবো না তো
তো মাঝে মাঝে যদি লাগে যে একটু করলে মডিফাই করলে সুন্দর হতো, তো ওই সময়টা আর করো না। আচ্ছা, এই যে গান গান করায় তুমি এত সময় কিলা বা করো আমি জানি না। অনেক বাচ্চারাও আমরা জানি যে তুমি মানে ইচ্ছা করি, বাচ্চা ছোট ছোট বাচ্চারা আশপাশে যত আছেন তারা তুমি কোনো মানে কোনো কিছু বিনিময় নাই, ইচ্ছা করি তারা শিক্ষা দিলায়, মানে পড়াই রায়, নিজে পড়ায়, নিজে কোচিং করায়, আবার গানের ক্লাসও খেলা করে দেয় রায়, এখানেও গিয়ে শিক্ষা দিলায়, এবার গান করায়, প্রতিযোগিতাতে অংশ করায়। এই কাজগুলাতে তোমার এত উৎসাহ, উদ্দীপনা, এত সহযোগিতা কে করে? অবশ্যই আম্মু আব্বু দুইজনই। আম্মুর নামটা আগে আসে না, আব্দুল করেন না? হ্যাঁ, আম্মুর সাথে তো বেশি ক্লোজ, আব্বু তো ব্যস্ত থাকে। পাওয়া যায় না। যখনই পাওয়া যায় আব্বু সবসময় ইন্সপায়ার করবা যে করো নিষেধ নাই কিছু। আর আম্মু তো সব সময় মানে আমি চাই যে আমায় কিছু করিও না, আমি করবো, কিন্তু আম্মু কি করবা, আমি কিছু করার আগে তাই করে দিবা, তাই আমার আগে হইলি পারটা। তো আমি কই তুমি কেন হইলে, যেমন আমি যদি রেয়াজও করাত কই, আমি ভাবছি রেয়াজ করবো এদিন, কিন্তু আম্মু নিজেই আমার কথা তুমি রেয়াজ করাবো না, তো আমার মন চায় না আমি করতাম না। তো সবসময় আম্মু এটা ইন্সপায়ার করে থাকবো সবসময় যে মানে করো। না করিয়ার উপায় নাই। এক সময় মানে এক সময় বিরক্ত আই হয়েছে কোনো কি আমি তো করবো, এটা হতে হতে আইয়া আমি কই যে আমি তো করবো, আমার রেখে দেবো, তাও এটা থাকবো যে সবসময় কইতে থাকবা যে করো করো, খালি বইতে না। খালি বলতে না, একটা থাকি একটা, একটা থাকি একটা। আচ্ছা, তোমার ভবিষ্যৎ চিন্তা কিটা? তুমি তো লেখাপড়া তো খুব ভালো, মেধাবী ছাত্রী, এবং গানও খুবই ভালো। গানের মার্ক আমার দর্শক যারা আছেন লাইভও তারা দিবা, অবশ্যই তুমি দেখবাই, ইউটিউবও ঢুকবাই, ঢুকলে কমেন্ট গুলোর উত্তরও দিবাই। ভবিষ্যৎ চিন্তা কিটা? লেখাপড়া তো করায়, গানও করায়, ভবিষ্যতে তোমার জীবন নিয়ে চিন্তা করে? তুমি একটু আগে কইলাই যে আমি ছোট থাকতে এই গাইটা শিখছি, একটা বিষয় কইতা ছোট থাকতে কইসলাই, মনে আছে নি? ছোট থাকতে যখন গান শিখছি বাংলা একটা কথা কইসলাই, আমার কাছে লাগে তুমি এখন বহুত বড় হয়ে গেছো। না তোমার কাছে লাগে? হ্যাঁ, তোমার কাছে লাগে তুমি এখন বহুত বড় হয়ে গেছো। যাই হোক, আমাদের কাছে মিমি এখনো ছোট, আর আসলে ছোট, আপনারা দেখে বুঝরা আসলে ছোট, একটু বড় তো হয়েছে না, মনে করেন অনেক বড় হয়ে গেছে। আমরা চাই হে বড় হইতো, তো ইলা নাই, বিশাল আকারে বড় হইতো, শুধু দেশ নয় বিদেশের মানুষও চিনত যে আমরা সিলেটের ছাত্রকর্মে মিমি একটা প্রতিভা। আমরা যে প্রতিভা পুজো অনুষ্ঠান আমরা করি, তার ভিতরে যে প্রতিভাটা আছে, তার প্রতিভার মশালটা যেন সারা বিশ্ব আলো দেয়, ও প্রত্যাশা আমরা রাখছি। তো দর্শকের উদ্দেশ্যে কিছু কইতে হয়নি? দর্শকের উদ্দেশ্যে তো সবসময় যে আমার জন্য সবাই সবসময় সাপোর্ট করে, সবাই জন্য দোয়া করেন আমার লাগি, যাতে বড় কিছু। আচ্ছা, আর আগের ভিডিও তো দেখছি আমি কমেন্টস, সবাই অনেক মানে কইছেন যে ভালো লাগাই, অনেক প্রশংসা করছেন, তো ওটার লাগি সবাইকে থ্যাংক ইউ। আর সবসময় আল্লাহ সাপোর্ট করেন। আচ্ছা মিমি, আমরা চাই যে দর্শক সুন্দর সুন্দর কমেন্ট করবা এবং তোমার সহযোগিতা করবা, এটা আমরা সবসময় চাইলাম। আমরা হ্যাঁ, আমরা আপাতত এই পর্ব আমরা শেষ করিলাম। মিমি, এই যে কমেন্ট গুলা যেটা কইলাই, কমেন্ট পড়লে তুমি উত্তর দিও, ওখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করিও যে আমি এই শিল্পী মিমি। যারা তোমার গান শুনছে নিশ্চয় কমেন্টটা করছে তোমার বক্ত হইয়া, আর বক্তর সাড়া দিলে অবশ্যই তুমি একটা ফলাফল পাইবে, তারা তোমার লাগে আরো দোয়া করবে, ঠিক আছে? তুমি এখনো ছোট, হ্যাঁ, তারা তোমার উৎসাহ দিবা, ঠিক আছে? আমরা চ্যানেলও মোটামুটি দেশ বিদেশ সবে চ্যানেলটা দেখুন। সুতরাং তোমার আগর গানও অনেক লন্ডনে ভাই বন্ধু যারা দেখছেন, তারা সবসময় আমার লগে যোগাযোগ করছেন যে আরো গান তোমার গাওয়ানোর লাগি। হয়তো আমরা সময়ের ব্যস্ততার কারণে আমরা আইতাম পারছি না, এটা আমরা ব্যর্থতা, কিন্তু আমরা মনে করি যে তোমার আমরা কিছু সময় দেওয়ার দরকার, কারণ তোমার যে প্রতিভা আছে এই প্রতিভাটা আসলে দেওয়ার দরকার। সর্বশেষ একটা কথা দর্শক আপনারা জানিয়ে রাখার দরকার যে কিছুদিন আগে আমার কাছ থেকেও একজনের নম্বর নিছিলা গাজী টিভিত এক দুইটা গান মেমোরিতে গাওয়াইতা, কিন্তু মিমি হয়তো ব্যস্ততার কারণে গাইতে পারছেন না। কিন্তু এটা খেনে এই বিষয়টাও কইতাম চাইলাম যে মিমির যে গানগুলা গায় তার গানের মাঝে নিকুতত্ব আছে, সঠিক এবং পরিপূর্ণতা আছে, যদিও শিকার শেষ নাই,
যতটুকু এ প্রজন্ম শিল্পীরা গাওয়ার দরকার তার চাইতে অনেক ভালো। আপনারা প্রবীণ যারা আছেন তারাও বুঝতে পারবা যে তার গানের বা তার বাপটা ভালো আছে, কিন্তু তার সবার আগে তার লেখাপড়াটা এবং লেখাপড়ার পাশাপাশি বাকি বিষয়গুলা, এই বিষয়টা মিমি এবং মিমির পরিবার, মিমির মা সবাই এই বিষয়টা মাথায় রাখছেন, যার কারণে ঢাকা যাওয়া আওয়ার কারণে এই বিষয়টা হয়তো তারা আউট করছেন। এইভাবে অনেক অফার আমরা পাইছি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি, কিন্তু হয়তো মিমির ব্যস্ততার কারণে যাইতে পারে না। মিমির স্বপ্ন হইল কি আমি ধীরে ধীরে সবকিছু মেনটেন করিয়া আমার যাতে কোনো দিকে লস না হয়, লেখাপড়াটা লস না হয়, গানের দিকটাও লস না হয়। হ্যাঁ, আমার সময় আছে, আমি ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হইতাম পারবো। ওটাও না মিমি তোমার স্বপ্ন? ওইটাই তো, এই বিষয়টা আপনারা উপস্থাপনা করলাম। আশা করি আপনার ভালো লাগছে মিমির গান। আমরা সাতক মিমির বার্তা কি এই লাইভটা করছি। অসংখ্য ধন্যবাদ জানাইলাম মিমিরে এবং মিমির পরিবারের, মিমির আম্মা এবং আব্বারে, যে এত সুন্দর একটা ফ্যামিলি আর এত সুন্দর তুমি সাপোর্ট পাইছো তোমার আম্মার এবং আব্বার। আর আমার মনে হয় যে তারাও এত খুশি তোমারে পাইয়া, কারণ এত সুন্দর হাসো তুমি। আর আমার মনে হয় তুমি একটা লক্ষ্মী মাম্মু। এটা অবিশ্বাস কর কিচ্ছু নাই, কথার মাঝে মধু আছে, গানের মাঝে মধু আছে, বাসার মাঝে মধু আছে, হাসার মাঝে মধু আছে। তো দর্শক, আমরা চাই তার এই হাসিটা যেন একদিন আরো বড় আকারে রূপ ধারণ করে, সেই জন্য আরো বেশি বেশি খুশি থাকে এবং তার জীবনের প্রত্যেকটা দিন যেন এরকম খুশিতে এবং আনন্দে কাটে, এবং তার বাবা মার যে স্বপ্ন, সেই স্বপ্নটা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেন। এই প্রত্যাশা, এই আশা আমরা রাখছি মহান আল্লাহর কাছে। আপনারা শুভ দোয়া করবা এবং তার জীবনটা যেন সুন্দর হয়। বালা থাকুকা, সুস্থ থাকুকা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর, ক্যামেরায় আসলাম আমরা প্রতিনিধি আহমদ আলী, এবং সাথে আসলাম আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে ভালো একটা অবদান রাখছিলাম। প্রথম স্থান, দ্বিতীয় স্থান জাতীয় পর্যায়ে গিয়া করছেন, এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে প্রথম স্থান করছিলাম সেই মিমির বাসা থেকে করছি। আমরা কোথায় বাসা বলিলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। আমরা আবারও চেষ্টা করবো মিমিরে অন্য কোনো সময় সুযোগ সময় বুঝিয়া আমরা আপনার সামনে আনতাম। ভালো থাকুকা, আল্লাহ হাফিজ। রুহুল আমিন, কোথায় বেজাল, কোথায় বেড়া ওইবা না, কোথায় বেজার ওইবা না। থ্যাংক ইউ আপনারা যারা কমেন্ট করলা, সকলকে থ্যাংক ইউ। আর আমরা মিমির লাগি সবাই দোয়া করবা, আমরা সাথে থাকবো, আমরা আশা করব। ভেরি নাইস। রুমান আহমেদ, গান কিন্তু সেই ভাই। থ্যাংক ইউ রুমান ভাই। আচ্ছা, রুমানে কমেন্ট করছেন গান তোমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফাইলিলা রুমান ভাই। তারপরে রুহুল আমিন লেখছেন, হ্যাঁ বাগবাড়ির খেয়ে করছেন নি না আসেন নি, বাগবাড়ির খেয়ে করছিল কমেন্ট। সাতক বাংলা বাজার বাসতলা আসবেন অবশ্যই। সাব্বির আহমদ ভাই, আপনার বাড়ি হয়তো বাসতলা, আমরা বাসতলা আসবো। রুমান আহমদ ভাই লেখছেন, ভাই পাশে একটি ঢুল ঢুল দেখতে পাইছি, আপনি গানের সাথে বাজান। থ্যাংক ইউ। এটা আমি আসলে গানের লাইভও যাওয়ার আগেও ভাবছিলাম যে বাজাইবো, কিন্তু পারি না। আচ্ছা, এরপরে লেখছেন ফয়সল ইউএস, থ্যাংক ইউ। এবং জাহাঙ্গীর লেখছেন গৌড। জাহেদ হাসান লেখছেন, ভাই শোনা যার না, জুড়ে মাথুকা। আমরা চেষ্টা করছিলাম, কিন্তু আমার গলাতে একটু ধরা। মিমির গলা সুস্থ আছে, এত পরিশ্রম করার পরেও মিমির গলা সুস্থ আছে, গানের গলা তো। সুমি চৌধুরী লেখছেন, ভাই মাত হুনিয়ার না, কিতা করবা বোন সরি আছি। রুহুল আমিন, ভাই ডেলিভারি অত লাইভ না দিয়া তে লাইভ দেখাউকা, মানুষ দেখবে, কমেন্ট করবে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি করার লাগি। সুমি চৌধুরী, এগিয়ে যাও বোন, হইতা নি কোনটা তোমার বোন রে। সুমি চৌধুরী আমরা নিয়মিত একজন ভক্ত, আমরা সব সময় সব লাইভও থাকেন, সব সময় দেখেন। আমরা সিলেটের ইত্যাদি টিভি থাকি, আমরা কৃতজ্ঞ। আমরা আর মিমির কাছ থেকে কিতা আপনারা শুনিলে কিতা, হ্যাঁ অন্তরকে থ্যাংক ইউটা পাইছেন তো। আর কিতা, হ্যাঁ বাসাতে একদিন আইবা বেড়ে যাইবা, যেহেতু তোমার আফা। হ্যাঁ, আসেনি, থ্যাংক ইউ। জিসান দাস,
নাইস সং, থ্যাংক ইউ। জিসান তাসির আছে নাইস সং, তুমি কই জানি কোনটা? ওটা বলা, ছোটটা বলা। আচ্ছা আচ্ছা সুমি, সাতক আমাদের সিলেটের মেয়ে, হ্যাঁ তুমি সুমি সুন্দর, তুমি আমরা সিলেটের মেয়ে, তাই গর্ববোধ করা, এটা একটা খুশির খবর নানি, তুমি সিলেটের নাইনি, হয় তুমি তো আমরা মেয়ে। আচ্ছা এমডি সারওয়াল লেসন, আমি কুয়েত থাকি বলছি, আগামী দিন তোমার সুখী হোক, থ্যাংক ইউ। তোমার লাগে দোয়া করছো, খুব বুঝছো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিসন। সবাই দোয়া করবা। এরপরে রাবিন মিয়া লেসন, নাইস। সকল সিলেটি সবাই আমাকে বন্ধু করে নেবেন, অবশ্যই নিবা। দেলওয়ার হুসাইন ভাই কেমন আছেন? আমারে মাতাইছেন, আমি বালা আছি, মিমিরে তো মাতাইলা না। আচ্ছা রাহাত হুসাইন, ভালো আছি, দেখলে বোঝা যায়। দেখলে বোঝা যায়নি, ঠিক আছে, মিমিরে দেখলে বোঝা যায় সবসময় বালা। বালানি বালা, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আপনারা করলে কমেন্ট করার লাগি সবরে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি অসংখ্য ধন্যবাদ। রুহুল আমিন ভাই সর্বশেষ, না রুহুল আমিন ভাই লেখছেন ভাই ই বইনের, আচ্ছা কমেন্ট গেছে কি, কাউসার আক্তার লেখছেন, কিতা লেখছেন, অনেক লেখা আসলে পড়া যান না, পড়া একটু কি ঠিক করে লেখলে আমরা পড়তে সহজ হইব, কমেন্টগুলো তো বেশি সময় থাকে না, দৌড়ে যায় কি। যাই হোক আমরা মেমির গানগুলো দেখি, আপনারা কমেন্ট করার লাগে আমরা কৃতজ্ঞ, আপনারা গেছি। আর আপনারা আগামীতে মিমিরে আমরা আনতাম নিয়ে আপনারা কমেন্ট করবা অবশ্যই, আর বালা বালা কমেন্ট আমরা আশা করলাম, যেহেতু আমরা এই ছোট্ট একটা মেয়ে মিমি, তার অনেক মেধা আছে, লেখাপড়া বা গান সব কিছু নিয়েও মিমি এগিয়ে যাইরা। আমরা আশা করি তার জীবন সুন্দর হোক, এবং আমরা যে যেখান থেকে পারি যেভাবে পারি সহযোগিতা অবশ্যই করবো। আর মিমিরে ঈদ মুবারক দিছেন আনোয়ার হুসাইন, হ্যাঁ, ঈদ মুবারক। আগামী ঈদ মুবারক। অগ্রিম ঈদ মুবারক। অগ্রিম ঈদ খালি আনোয়ার হোসেন না সবরে, হ্যাঁ, সবাই সবাই রে। থ্যাংক ইউ। আপনারা করলে আমরা বিদায় নিয়ে গিয়ে লাইভ থাকি, আপনারা অকলবেলা থাকবা। আর আমরা অন্য একদিন মিমিরে লইয়া আইমু ইনশাল্লাহ, যদি মিমির সময় থাকে। আমরা মিমিরে সাফা ফালাইতাম চাই না, মিমি অনেক ব্যস্ত থাকুন, সময় আছে, সবার লাগে সবসময় সময় আছে। সময় আসেনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিমি, আমরা লগে থাকার লাগে এবং সময় দেওয়ার লাগে। আমরা প্রতিবার কিছু অনুষ্ঠানে আপনারা thanks. আমরা সিলেটের মিউজিক টিভির বক্তবৃন্দরে কোনটা কই দেয়নি, যারা সাবস্ক্রাইব করে না বা যারা করছেন না, হ্যাঁ করতানি তারা। জি অবশ্যই, বেশি বেশি সাবস্ক্রাইব করেন, খালি গান শুননা জানি, এটা তো আর ঠিক না, ঠিক না নি করে দেওয়া উচিত। উচিত। যাই হোক মিমি কইসন যে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। আর পাশাপাশি আমরা নতুন চ্যানেল যেটা আছে সাগর নিউজ, আমরা নতুন মাত্রায় নতুন কিছু ভিডিও দেওয়ার লাগে আমরা নতুন একটা চ্যানেল করছি সাগর নিউজ। সাগর নিউজ সাবস্ক্রাইব করতে সবাই। জি আচ্ছা আচ্ছা, সাগর নিউজ করবা ইনশাল্লাহ। SAGOR সাগর স্পেস দিয়া NEWS নিউজ লেখলে ফাইলিবা। অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর মিমিরে যারা কমেন্ট করলা আমরা লগে সঙ্গ দিলা, আমরা কৃতজ্ঞতা বোধ করলাম। আমি সাংবাদিক আমির হোসেন সাগর এবং আহমদ আলীর পক্ষ থেকে আপনারা সবাই ধন্যবাদ। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা গেছে, আমরা সবসময় কৃতজ্ঞ। তারা বেশি বেশি করে আমরা প্রোগ্রাম দেখবা। আর কমেন্টগুলো পড়া যদি লাগি তে আজকে আইতেও শেষ হইতো নাই, কমেন্ট তো আইতেও আছে। ওকে থ্যাংক ইউ ভাই, ভালো থাকুক, আল্লাহ হাফেজ, আমরা আবার আইমু।